নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা ডিম পরোটার রেসিপি। এটা খেতে যত বেশি ভালো লাগে, চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি, তার মধ্যে আমি নুন দিয়ে দিলাম, কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, 1 চামচ আমি চিনিও দিয়ে দিলাম। চিনি কিন্তু এর মধ্যে দিলে এটার টেস্টটা ভীষণভাবে বেড়ে যায়। তারপরে দেখো, এটা আমি খুব ভালো করে শুকনোভাবে মেখে নেব। প্রথমে খুব ভালো করে মেখে নেব, তারপরে এটার মধ্যে জল দিয়ে মেখে নেব। এটা ময়দা, সেই জন্য একটু টাইট টাইট হবে, আর এই মাখাটাও টাইট করতে হবে, সেই জন্য কম কম জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এটা আটা দিয়েও করে নিতে পারো, কিন্তু ডিম পরোটা যেহেতু, সেই জন্য ময়দা দিলে খেতে ভীষণ টেস্ট লাগে। তারপরে দেখো, এটা আমি পুরোটা মেখে নিলাম। মেখে নেবার পরে দেখো আমার কতগুলো গোলা হচ্ছে, মোটামুটি 6-7টা গোলা আমার হয়ে যাবে। সমস্তগুলো লেচি কেটে আমি গোলাগুলো তৈরি করে দিলাম। আর ডিম পরোটা তোমরা বিকেলে, সন্ধেবেলায় বা রাত্রে ডিনারও করে নিতে পারো, বা ব্রেকফাস্টও খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি যেভাবে বানাচ্ছি সেইভাবেই তোমরা বানিও। তারপরে দেখো, লেচি কেটে নিয়ে গোলা করে নিলাম। গোলা করে নেবার পরে দেখো, এর মধ্যে খুব হালকা করে ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে এটাকে আমি বেলে নেব। এটা এই জন্যই টাইট করতে হবে, কেন কি, তাহলে এগুলো একসাথে আমি সবগুলো বেলে নেব। আর যদি নরম করে দাও তাহলে কিন্তু একটার সাথে একটা চিটে যাওয়ার ভয় থাকে। দেখো, এটা ভীষণই কম ময়দা দিয়ে আমি এগুলোকে বেলে নিলাম। পরিমাণ যেমন তোমরা বেলবে সেই রকমই ছোট বা বড় সাইজের, আর খুব পাতলা বা খুব মোটা হবে না। এটা ডিম পরোটা একটু মোটামুটি হালকা মোটাই রাখলে বেশি ভালো হয়। দেখো, এগুলো সবগুলো আমি একটা একটা করে বেলে নেব। সবগুলো আমি একটা একটা করে বেলে নিয়ে দেখো, আমি তারপরে ফিরে যাচ্ছি কিভাবে আমি বানাচ্ছি জিনিসটা। সমস্তগুলো বেলে আমি একটা থালার মধ্যে উঠিয়ে রেখে দিলাম। উঠিয়ে রেখে দেওয়ার পরে দেখো, 2টো ডিম আমি ভেঙে নিয়েছি। এইরকমই একটু বড় থালাতেই তোমরা ডিমটা নেবে, তাহলে কি হবে, ডিমগুলো রুটিগুলো দিয়ে ডুবাতে দেওয়ার পরে ভীষণ দেখো, সুবিধা ওইদিকে আমি হয়। পেঁয়াজ কেটে রেখেছি, খুব ছোট করে কেটে রেখেছি। সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দেওয়ার পরে দেখো, কিছুটা আমি কাঁচা লঙ্কা খুব ছোট সাইজের কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে দিলাম, সেটাও সবগুলোই আমি খুব ছোট করে কেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, আমি ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব। আমার 5-6টা ডিম পরোটার জন্য 2টো ডিমেই আমার হয়ে যাবে। মোটামুটি এটাতেই অনেকগুলোই হয়। তারপরে এতে পেঁয়াজ, ধনেপাতা সবই পড়েছে। তারপর দেখো, এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচের মতো নুনটা দিয়েও আমি এটা একটু ফেটিয়ে নেব। তোমরা তো নানা রকমভাবে ডিম পরোটা বানিয়ে থাকো বা বানিয়ে খাও, একদিন এইভাবে আমার মতো করে বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। আর এই ধরনের ডিম পরোটা খুব সহজে বা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, আমি পুরো ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেবার পরে দেখো, ওইদিকে যে রুটিগুলো আমি বেলে রেখেছি সেইগুলো আমি একটা একটা করে ডুবিয়ে নেবো, আর চামচে করে ওপর দিকটাতে কিছুটা করে দিয়ে দেবো। এই জন্যই আমি বারবার বলেছিলাম যে পেঁয়াজ বা ধনে পাতা খুব ছোট করে কেটে দিতে হবে। দেখো, ছোট করে কেটে দিলে কি সুবিধা হয়, এর মধ্যে ডুবিয়ে দিতেও সুবিধা হয়। আর বড় হলে কি হয়, বড়গুলো কিন্তু রুটির থেকে ঝরে যাবার ভয় থাকে, আর এরকম ছোট করে দিলে কিন্তু রুটির মধ্যে এগুলো লেগে থাকবে। তারপর দেখো, আমি 2টো পিঠই খুব ভালো করে ডিমটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নেবার পরে এইদিকে আমি একটা ফ্রাই প্যান চড়িয়ে তার মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই রুটিটা আমি দিয়ে দিলাম তেলটার মধ্যে। দিয়ে দেওয়ার পরে দেখো, আমি খুব সাবধানে আস্তে আস্তে ভেজে নেবো। তবে এইটা লো টু মিডিয়াম আঁচে করতে হবে, কারণ কি এটা ডিম, না হলে ঝট করে পুড়ে যাওয়ার ভয় থাকে।
দেখো আমার এক পিঠটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি এদিকটা উল্টে দিলাম। আর এই ডিম পরোটাগুলো খুব ভালোভাবে ফুলে যায়, এত সুন্দর ফোলে এগুলো। দেখো আমার একটা মোটামুটি হয়ে গেছে, হয়ে যাবার পর আমি এটাকে একটা পিঠ হয়ে যাবার পরে আরেক দিকটা আমি খুব ভালো করে চিপে চিপে একটুখানি দাবিয়ে দেবো, কেন কি এটা ময়দার। তারপরে দেখো একটা আমার হয়ে গেল, হয়ে যাবার পর আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বানাচ্ছি। সেম প্রসেসে আমি ওইটার মধ্যে ডুবিয়ে আমি আবার তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো আমি একটু ওপরে লঙ্কাটা ছড়িয়ে দিলাম, ওই ডিমেরই যে লঙ্কাটা সেটা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে দেখো আমি আস্তে আস্তে এইটাকে উল্টে দেবো। তবে এটার মধ্যে আর কোনো রকম আমি তেল দিইনি, ওই একবারই যা তেল দিয়েছি সেই তেলেই এইটা পুরোটা আমি করে নেব। দেখো আস্তে আস্তে আমি এটা লো টু মিডিয়াম আছে দুটো পিঠই খুব ভালো করে এটা সেঁকে নেব। শাঁকা হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিলাম। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও।